গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে ওই 11:40 হয়ে গেছে। সব কাজ সেরে সবাইকে কাজে পাঠিয়ে নিজে একটু জলখাবার খেলাম, পুজো করে উঠে তারপর আপনাদের সাথে কথা বলতে বসেছি। আজকে খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে, কারণ আমার ছেলে আজকে ওদের ক্যাম্প আছে, সেই জন্যে ও আর ওর দাদা বেরিয়ে গেল আর কি সকাল সকাল। এবার তিনি তো জানেনই, আপনারা না খেয়ে যাবেন, তাকে কেউ কিছু খাওয়াতে পারবে না। বললাম একটু কফি খা, একটু বিস্কুট খা। সে অনেক করে বলার পর দুটো বিস্কুট মুখে দিয়ে গেল, বলে না আমি এসে খাবো। ও ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু বলে না মা, ওইখানে খেতে ইচ্ছে করবে না, বাড়ি এসে আমরা খাবো। তো যাই হোক, এই তো ছেলেকে বের করে দিলাম, হ্যাঁ, দিয়ে এবারে ডাক্তার সাহেব তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তাকে দুধ ফুটিয়ে কফি করে দিয়ে এবার সংসারের যত বাসি কাজকর্ম সে তো আছেই, সে সমস্ত সেরে টেরে মানে এই জলখাবারটা খেলাম, খেয়ে একটু বসেছি ধীরে সুস্থে আর কি। তো আজকে ভাত আর ডালটা করে নিয়েছি, কাজ করতে করতেই বসিয়ে দিয়েছিলাম। ভাত আর ডাল করা হয়ে গেছে, শুধু তরকারিটা করব আর মাছ করব, তাহলেই হয়ে যাবে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এঁচড় বানাবো, ওই একসাথে সেদ্ধ করে নেব, নিয়ে এঁচড়গুলো আমার জন্য একটুখানি তুলে নেব। তা সে কি বলে, আমি তো বটিতে কাটতে পারি না, হ্যাঁ, আমি তো চাকু ছুরি এসব দিয়ে কাটি। তা সে কাটতে গিয়ে বাবা হাত ব্যথা হয়ে যায়, আর এঁচড়টা না একটুখানি আছে, শক্ত আছে। সে এতক্ষণ ধরে তাই মানে এঁচড় কাটতেই আমার দিন চলে গেল। আমি বটিতে কাটতে পারি না গো। আগে আগে যখন বটিতে কাটতাম না, প্রায় দিনই হাত কেটে ফাল হয়ে যেত। কি রক্ত বাবা! একবার তো এমন রক্ত বেরোচ্ছে, সে ছুটে গিয়ে ডাক্তার সাহেব বাগানে কাজ করছিল, তাকে ডেকে আনি, সে গোটা ঘর ময় রক্ত। হ্যাঁ, সে রক্ত বন্ধ করতে পারে না। হ্যাঁ, সেই থেকে আমার ছেলে সেই ছুঁড়ে ফেলে দিয়েছে, বটি ছুঁড়ে ফেলে দিয়েছে, বলে তুমি চাকু ছুরি ব্যবহার করা অভ্যাস করো। তো সেই থেকে সেই যে ধরেছি না, আর আমার হয় না। আর সে এঁচড় কখনো চাকু ছুরি দিয়ে কাটা যায়? বাবরে বাপ, হাতে পুরো একদম এগুলোতে আমার ব্যথা হয়ে গেছে। হয়ে গেছে এঁচড়ের তরকারি। আর গরম মশলা পাউডার আর দিলাম না, কারণ বেশি গরম মশলা পাউডার দিলে না আমার ছেলে আবার খেতে চায় না, বিরক্ত হয়। ওই গোটা গরম মশলা দিয়েছি, আর একটু ঘি দিলে হতো, থাক, দিতে হবে না। এই যে এবার চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আমার ছেলে অনেকক্ষণ আগে আমার খাটে সাজিয়ে রেখে গেছে। মা তুমি তোমার সময় মতো দেখিও বলে রেখে গেছে। ওই যে সকালবেলায় বললাম না ক্যাম্প করতে গেছে, ফ্রি ক্যাম্প, তো এই যে এই উত্তরীয়টা দিয়েছে, এই যে এই উত্তরীয়টা দিয়েছে, আর এই যে ব্যাজ, এই যে, আর এইটা দেখুন মেমেন্টোটা, কি সুন্দর এটা, দেখছেন? খুব সুন্দর হয়েছে তাই না? আর এই যে এই ফুলের তোড়াটা দিয়েছে। আমি এটাও একটা গ্লাসের মধ্যে ডুবিয়ে ওর ঘরে সাজিয়ে রেখে আসবো, তাই না? খুব সুন্দর হয়েছে, প্রতিটা জিনিসই সম্মানের, আর খুব সুন্দর হয়েছে। ওরা বিভিন্ন জায়গায় ফ্রি ক্যাম্প করে আর কি, আমাদের নার্সিংহোমের তরফ থেকে করা হয়। তো এইটা দিয়েছে, আরও জিনিস দিয়েছে, দেখাচ্ছি। তারপর ওখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ওরা অংশ নিয়েছিল, ওদের হাত দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে আর কি। তো ভালো লাগছে এগুলো দেখে, তাই না?
প্রতিটা জিনিসই সম্মানের। এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে। দেখুন দেখুন টিফিন দিয়েছে, এই যে শনপাপড়ির প্যাকেট একটা, আর এই টিফিনটা দেখুন কি সুন্দর। এই যে আপেল কলা কেক ডিম সেদ্ধ, আবার কত রকমের মিষ্টি। দেখুন এই মিষ্টিটা তো ওই যে সুগার ফ্রি সন্দেশ, আর এই একটা মিষ্টি খুব ভারী টিফিন দিয়েছে, তাই না? তো খাবে না, বাড়ি নিয়ে চলে এসছে। এই যে আমার গোবিন্দকে শয়ন দিয়ে দিয়েছি। আর আপনাদের একটা জিনিস দেখাই, কালকে আর দেখানো হয়ে ওঠেনি। এই দেখুন, দেখছেন? দাঁড়ান ফুলটা ফেলে দিই। এই যে বইটা, এইটা আমরা মেলা থেকে 3 বান্ধবীতে মিলে 3টে কিনেছি। এই যে দেখুন 10 টাকা না 12 টাকা নিয়েছে। এই যে কি সুন্দর না, ছোট্ট বইটা একটা, দেখে এত পছন্দ হলো যে নিয়েছি বলতে আমার বান্ধবী শিপ্রা আমাকে আর অনিন্দিতাকে কিনে দিয়েছে। ওর নিজের ব্যাগের মধ্যে আছে। আমি বলি তুই নে, বলে আমার আছে, দেখবি? ওর ব্যাগের মধ্যে আগে থেকেই আছে। আমাদের দুজনকে এটা কিনে দিয়েছে, দিয়ে বলছে এটা ব্যাগের মধ্যে রেখে দিবি সব সময়। তো আমি ভাবছি এটা ব্যাগে রাখবো না, ব্যাগে রেখে কি হবে, আমি এইখানে এই কানাইয়ের কাছেই এখন ওকে রেখে দিচ্ছি। তারপর একটা ছোট্ট মতন লাল আসন কিনে ওর পায়ের কাছে আসনটা পেতে এটা রেখে দেবো, দিয়ে রোজ তাতে ফুল দিয়ে পুজো করব। ব্যাগে রেখে আর কি হবে, তাই না? কি সুন্দর না জিনিসটা? এইটার কথাই বলছিলাম কালকে, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি জানেন। এখন এখানে থাক, পরে দেখছি, আমি বাজার গেলে ব্যবস্থা করব আর কি। 10টা বাজতে যায়, এবারে রান্নাবান্নায় লাগি। কি রান্না করব না করব দেখি। যিশু তো খাবে না, আর আমার আর ডাক্তার সাহেবের জন্য। তো ডাক্তার সাহেব রিহার্সালে গেছে। তো আমি যতক্ষণে রান্না করব আপনাদের একটা কথা বলি। এই যে আমাদের পাড়ায় ঠাকুর বিসর্জন হলো, সেদিন তো আমি ভিডিও করিনি, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। তো আমি একটা ক্লিপিংস তুলে রেখে দিয়েছিলাম আর কি। আমার যা ভিডিও করে দিয়েছিল, আমি সিঁদুর খেলছি, ঠাকুরকে সিঁদুর বরণ করছি, তো সেই আমি একটুখানি তুলে রেখে দিয়েছিলাম। তো আমি যতক্ষণে রান্না করি আপনারা ততক্ষণে সেইটা একবার দেখে নিন, ঠিক আছে? আমি জুড়ে দিচ্ছি, আপনারা একবার সেইটা ততক্ষণ দেখুন। আমি রান্নাবান্না সেরে নিই, তারপর আবার কথা বলবো আপনাদের। তো এসছি এখন আমাদের পাড়ার কালী মাকে বরণ করতে। প্রচুর ভিড় জানেন, অতজন মিলে একসাথে বরণ করা তো সম্ভব নয়। ওই জন্য কনকাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা একসাথেই বরণ করে নিচ্ছি আর কি। একজন করে বরণ করলে তো অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য বলি চলে এসো দুজনে মিলে একসাথে বরণ করি। ওই জন্য আমি আর আমার পাড়ার একটা বউ দুজনে মিলে বরণ করে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের বরণ করা হয়ে গেলে তারপর মাকে বিসর্জন দেওয়া হবে আর কি। প্রত্যেক বছরই আমরা পাড়ার সবাই মিলে এই সময়টা খুব এনজয় করি। মাকে সিঁদুর পরানো হয়, তারপরে সিঁদুর খেলা হবে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। তো আমি আসছিলাম না, আমি জানতাম না যে আজকেই সিঁদুর খেলা বলে। তারপরে আমাকে গিয়ে আমার পাড়ারই একজন বউ গিয়ে ডেকে নিয়ে এলো, বলছে শিগগির এসো বৌদি, সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, তুমি চলে এসো কাপড় জড়িয়ে। তাই ঘরে যা ছিল একটু মিষ্টি আর সিঁদুর নিয়ে মাকে এসে এই যে বরণ করে নিলাম। এই যে আমার বরণ করা হয়ে গেল। এবার বাকি যারা আছে তারা এক এক করে বরণ করবে। প্রত্যেক বছর আমার যা কনকাঞ্জলি করে, কিন্তু এবারে বড় একজন গুরুজন করে। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের পাড়ার যদুপতির পুকুর। আমাদের মাকে আমাদের পাড়ার পুকুরেই নিজের জন্য একটুখানি চা বসিয়েছি। যিশু আর খাবে না কফি টফি কিছু, তো আমি একটু চা করে নিই। আমার একটু চা লাগে রাত্রেবেলায় রুটির সাথে খেতে, এই চাটা করে নিয়ে খেয়ে নেব। তাহলে চলুন আজকের মতন শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।